ফকিরের পায়ের মধ্যে একটা ফোঁড়া ঘা বের হয়েছে, পোকা দিছে, দুর্গন্ধ বের হচ্ছে পোকার থেকে। এসে বলে, হুজুর আসসালামু আলাইকুম, আপনি আলেম মানুষ। হুজুর আমি 3 দিনের অনাহার। হুজুর পেটের জ্বালা কার কাছে বললো? যেই বাড়িতেই যায় খানা দেওয়া দূরের কথা, আমার দুর্গন্ধ দেখে, অসহায় অবস্থা দেখে বাড়িতে একটু বসতেও দেয় না। হুজুর বলে, আহলান সাহলান তৈয়বান মারহাবান। ভাইরে, ও মুসাফির ফকির বেটা, তুমি আমার ভিআইপি মেহমান। তোমার খেদমত করলে আমার আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। তোমার চাইতে বড় মেহমান কে? হুজুর 1 ফুট খাবার হবে? অবশ্যই হবে। আসো। রুমে নিয়ে যখন বসাইতে চাই কার্পেটের উপরে, ফকির আর চোখে পানি রাখতে পারে না। হুজুর এখানেই বসি, আপনার কার্পেটটা নষ্ট হবে, আমার পায়ে দুর্গন্ধ, আমার পায়ে পোকা। আলেম মানুষ বলে, না হয় পোকা, তুমি যদি দুর্গন্ধওয়ালা পানি আমার ঘরের মধ্যে বসো, আমার ঘর হবে পবিত্র। বৌমা, ভিআইপি প্লেট বের করো, জগ বের করো, ভালো রান্না করা খাবার আছে, ফকিরকে দাও। দস্তরখান বিছানো হলো, ফকির কোকরা সে খাচ্ছে। 3 দিনের অনাহারি মানুষ। আলেম মানুষে জিজ্ঞাসা করে, হুজুর কত বাড়িতে গেলাম, কেউ বসতেও জায়গা দিল না, আপনি এত সুন্দর কেন খানা কেন খাওয়ান? হুজুর বলে, বাবারে আমি আলেম মানুষ, আমি যা জানি হয়তো ওরা জানে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি হাদিসে কুদসির মধ্যে দেখেছি, মালিক হাসরের ময়দানে বলবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুই কেন আমাকে দেখতে যাস নাই? আমি তোর কাছে একদিন খাদ্য চাইছিলাম, কেন আমাকে খাদ্য দাও নাই? আমরা তখন বলবো, মাবুদ তুমি, তোমার নাম তো হলো সমাজ। সবার মানে যার কোনো প্রয়োজন নাই, তুমি তো সুস্থ, তোমার কোনো অসুখ বিসুখ ধরে না। তুমি কবে অসুস্থ হলা, কবে খানা খাইতে চাইলে আমার কাছে? আমার আল্লাহ তখন বলে, দেখো তো মনে করে একটা খাওয়ালা ফকির তোর বাড়িতে গিয়েছিল, হাতটা কুলসির মতো চিকন হয়ে গেছিল, তোর বাড়িতে গেছিল, ওকে খাওয়াইলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। আমি তোমারে খাওয়াই না, আমার আল্লাহরে খাওয়াই। আল্লাহু আকবার বলেন। খানা খাওয়া শেষ, ফকির সেরা গামছা দিয়ে যখন একটু মুখটা মুছতে চায়, হুজুর দামি একটা তেওয়ালা দিয়া বলে, এই তোয়ালা দিয়া মুখ মুছেন, ধরে কান মারা হওয়া। মানবতা কার কাছে শিখতে চাও? মানবতা শিখতে চাইলে নবীর কাছে শিখতে হবে, মানবতা শিখতে চাইলে সাহাবায়ে কেরামের কাছে শিখতে হবে, মানবতা শিখতে চাইলে আলেমদের কাছে শিখতে হবে। বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল যিনি ছিলেন, আমার উস্তাদও ছিলেন, আমার পীর সাহেবও ছিলেন, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহর ওলি ভাইরা আমার 30 বার মক্কা গেছেন, মদিনায় গেছেন, একটা টাকার মালিকও না। এই মানুষটা রাত 3টা বাজতে দেরি, তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াইতে দেরি হতো না। আমি নিজে শুনছি তার কাছে দাঁড়ায় দাঁড়ায়া, মা বাপ মরে গেল, মানুষ এত কান্দে না। তখন হাত তুলেই হুজুর একটা দোয়া করতেন, গুনাহু মেসারি ওমরে গুজারি, गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी। বন্ধুরা আমার, বগুড়া শহরের মানুষ বলে, ভদ্রতা যদি জানতে চাও জামিল মাদ্রাসায় যাও, কেমন করে মানুষের সাথে আচরণ করতে হয় ইউসুফ নিজামের কাছে শুনে আসো। বন্ধুরা আমার, হুজুর যেদিন মারা গেল, জানাজা কাটার করার মতো কোনো অবস্থা ছিল না। আমি দেখেছি সেদিন কিছু ওলামায়ে কেরাম একটা ঘরের মধ্যে বসে থেকে কাঁদতেছে, প্রায় 500 আলেম হবে।
বলে হুজুর আপনারা কাঁদেন কেন? বলে হুজুর কোনোদিন প্রকাশ করি নাই যেই মানুষটা আজকে দুনিয়ার থেকে চলে গেল, রমজান আসলে কে আমার বিবির শাড়ি কিনে দিবে, কে আমার বাচ্চা কাচ্চার সিমাই কিনে দিবে? আর একজন বলে হুজুর এই হুজুর তো আমার বাড়িটা বানায় দিয়েছিল। রিক্সাওয়ালা কান্দে আর কয় জীবনে ভাড়া মিটায় নাই, 10 টাকার ভাড়া 100 টাকা দিয়ে দিছে। আউলিয়া নেলা তোমারি দৌলতে দুনিয়া पे जाओ आप ही पाइलो फिर के सारी दुनिया सबके साथ। রুমালটা ধরো, এই তোয়ালা দিয়ে মুখটা হুজুর আপনার দামি তেওয়ালা নষ্ট হয়ে যাবে। না রে বাবা, এই তোয়ালার কি মূল্য আছে যদি গরিবের হাতি না লাগে? কারণ হুজুর দোয়া করছেন আল্লাহুম্মা আইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। মাবুদ যতদিন আমি নবী জীবিত থাকি মিসকিন অবস্থায় আমাকে বাঁচায় রেখো। बादशाही हमको जरूरत गोलाम अपना बना हमको खुदाया। आमीन बोले আল্লাহ বলে আমি আল্লাহ যেদিন আমি মারা যাবো মিসকিনের মতো আমার কবরে নিও। ময়দানে মাহশরে আমি যখন দাঁড়াবো, বড় লোকদের কাতারে তুমি আমাকে খাড়া করাইও না, মিসকিনের কাতারে আমাকে খাড়া করাইও। ও উত্তরবঙ্গের দরিদ্র গরিব ভাইরা শুনে রাখো, ও রিক্সাওয়ালারা শুনে রাখো, তুমি টাকার মালিক না, তবে নবীর সাথে তোমার হাসর হবে। খালি ওযু করে মসজিদে যাবা, রমজান মাসে রোজাটা রাখবা, বিশ্বাস রাখবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বাবা তোমাকে চেনা চেনা মনে হয়, তোমার নাম মকসেদ আলী না? হ্যাঁ হুজুর আমার নাম মকসেদ আলী। মারহাবা কর। তুমি সরকারি চাকরি করতে না, তোমার বেতন 30,000, তোমার বইয়ের বেতন 30,000, ফকির হলে কেমন? ফকির আর চোখে পানি রাখতে পারো না। হুজুর মায়ের বদদোয়া, কথা বলো কার বদদোয়া? ও তালিম ইলম ভাইরা যেদিন বাড়িতে যাবা একটু বাটিতে তেল নিয়ে মার তার কাছে বলবা, হারের সব বাইরা তোমার বুকে যদিও কোরআন শরীফ, কিন্তু মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মার কাছ থেকে দোয়া না নিবা। আমাদের দেশের রাজমিস্ত্রির বাড়িতে খোঁজ করলে একখান ভাঙ্গা ইঁটো পাবেন না, মানুষের বাড়িতে 5 তলা বিল্ডিং বানায় দেয়। মা বাবা যদিও বলি আল্লাহ না, তাহাজ্জুদের মুহূর্তের দোয়া তোমার ওলি বানায় দিতে পারে। মায়ের বদদোয়া কেন মিললা বাবা? মার কাছে শুনছি, মার পেটের থাকতে আমি এতিম হয়েছি। আমার যখন জন্ম হয়েছিল মার কাছে শুনছি মার বিয়ার প্রস্তাব আসছিল। মা বলেছিল ভাইজানরা আপনারা চলে যান, আমি বিয়ে বসবো না। যদি আমার 18 বছর বয়স, আমার জীবন যৌবন সব এখনো ঠিক আছে, কিন্তু আমার কলিজার নারী ছেড়া ধন আমার মকসেদ আলীর মুখের দিকে কে তাকাবে, ওকে কে মানুষ করবে? আমার মা আমার মুখের দিক তাকাইয়া জীবন যৌবন সব শেষ করে দিয়েছিল। কিন্তু মা জীবনের একটা ভুল, যদি মা আমাকে কোরআন শরীফ শিক্ষা দিত এত বড় ভুল হয়তো আমার হতো না। মা মনে করেছিল ছেলে ডাক্তার হবে, ছেলে অফিসার হবে, আমার ছেলে শহরে থাকবে। আমি বুড়ি ছেলের বাসায় যায় থাকবো রাজরানীর মতো। হুজুর মায়ের দোয়া এক চান্সে তখন এমএ পাস করলাম, চাকরি আমার হয়ে গেল। একদিন মা বলে খোকারে এই বুড়িকে দিয়া আর কয়েকদিন ভাত রান্না করে নিবি রে বাজান, বাজান একটা বিয়ে কর। ছেলে বলে মা পাত্রী আমার ঠিক করাই আছে। কবে থেকে? হাই স্কুল জীবন থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? হাই স্কুল থেকে তোর পাত্রী। সে পাত্রী কই? বলে আমার অফিসে চাকরি করে, আমার কলিগ। কলিগ বুঝেন তো? হ্যাঁ
মানে আমার সহপাঠী, একই অফিসে চাকরি করি। মা অথচ বুঝো না, মূর্খ মানুষ বাবা। মেয়েটাকে একটু দেখাস। মেয়ে নিয়ে পরের দিন গেলাম হুজুর। মেয়ের মাথায় কাপড় নাই, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, আলট্রা মডার্ন ড্রেস পরা। আমার মা কিচ্ছু বলল না, বিদায় করে দিয়ে আমাকে ডেকে বলল, বাবা মকসেদ আলী, আমি গরিব হতে পারি বাবা, তবে আমার একটা অকার আছে, আমার একটা দাম আছে। আমি ধনী বাড়িতে চাকরি করতে গেছি, জিয়ের কাম করছি, আমার সৌন্দর্যটা কোনোদিন মানুষকে দেখাইতে দেই নাই। বাজার মকসেদ আলী রে, আমি গরিব হতে পারি বাবা, তবে আমি তো তাহাজ্জুদ গুজার মা। যেই মেয়ে বিয়ের আগে মাথায় কাপড় দেয় না, এই মেয়েটা অন্য কোনো বাড়ির পুত্রবধূ হতে পারে, আমি তাহাজ্জুদ গুজার মায়ের পুত্রবধূ হওয়ার যোগ্যতা ওই মেয়ের না। 5টা মিনিট সময় দেবে না ওকে? টাইম কিন্তু আমার শেষ। খান সাহেবকে একটু ঘরে বসান 5টা মিনিট, মনে মেহমান এসে গেছে না? আমি লম্বা সময় নিব না। বন্ধুরা আমার শোনন, হুজুর মা ডেকে বলল, ওই মেয়ে তোর জন্য উপযুক্ত নয়। হুজুর মায়ের কথা মান্য করলাম, কোর্ট ম্যারেজ করলাম, বউ নিয়ে বাড়িতে আসলাম। মা দরজায় দাঁড়ায় আছে লাঠি হাতে। আমাকে দেখে মা বুঝতে পারলো আমি বিয়ে করেছি। মা বড় ঘরে রাগ করে শুয়ে পড়লো। আমার জীবনের 2 নাম্বার ভুল, যদি সাথে সাথে গিয়া মার পাউডার জড়িয়ে ধরে বলতাম, মা ভুল করেছি, সিদ্ধান্ত নিতে ভুল করেছি, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, হয়তো মায়ের মন মা মাফ করিয়ে দিত। আমি মায়ের ঘরে গেলাম না, আমি পাশর ঘরে গেলাম, ফুর্তি করে রাত কাটায় দিলাম। রাত যখন 10টা বাজে খানার অর্ডার দিলাম, 2 প্যাকেট বিরিয়ানি। আমরা স্বামী স্ত্রী 2 জন খাইয়া ফুর্তি করলাম। হুজুর এমনি আমার চোখটা অন্ধ হয়ে যায় নাই হুজুর, আমার মা বুঝি সারা রাত না খায় কাটায় দিয়েছিল। মা মনে হয় বলেছিল, খোকারে যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আজকে তুমি বউ পেয়েছো, পর হয়েছি আমি। 6 মাস পরে একদিন আমার বউ বলতেছে, শোনো মকসেদ আলী, বুড়ি মানুষ বাড়ির মধ্যে ভালো দেখা যায় না, বুড়ির বাড়ির থেকে বের করে দাও, বুড়ি খালি ক্যাট ক্যাট করে। আতা রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু খিদমতে মা দরফে দরকন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নে কে নাম, খিদমতে মা দরফে দরকন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। বউকে বললাম কি করতে হবে? মারো, মাইরা তারায়া দাও। হুজুর আমার ডান হাতের দিক তাকান, এটা এমনি কুঞ্চির মতো চিকন হয়ে যায় নাই। আমি ডান হাতটা দিয়া মার ঘাড়ের উপরে হাত দিলাম, জোরে একটা ধাক্কা দিলাম মাকে। পীড়ার উপরের থেকে মা উঠানের মধ্যে যখন পড়ে গেল, আমার মা নাক থেকে যখন রক্ত প্রবাহিত হলো, আমার বউ তখন বলল, প্রাণের স্বামী ডান পাটা দিয়া পিঠের মধ্যে একটা লাঠি বসায় দেন, এমনি বাড়ি ছাড়বে না। আমার পায়ের মধ্যে এমনি পোকা দেয় নাই। তোমার সমগ্রে আজ হেলমে খোদা দেরগিরাজ সত্যগিরাজ মর্তরা। হুজুর আমি লাঠি দিয়া চুল ধরে মাকে বিদায় করে দিলাম। পরের দিন অফিসে গেলাম, বিনা নোটিশে আমার চাকরিটা শেষ হয়ে গেল। পরের দিন ঘুমায় আসি, ঘুমের থেকে উঠে দেখি ডান হাতটা আমার অবশ, আমার ডান চোখটা বন্ধ হয়ে গেছে, পায়ের মধ্যে ঘা। টাকা পয়সা দিয়ে চিকিৎসা করলাম, ব্যাংকের টাকা শেষ, বাড়ির ভিটা বিক্রি করে বিদেশে গেলাম। ডাক্তার যখন বিদায় করে দিল, একদিন গাছতলায় শুয়ে আছি, আমার বিবি ডেকে বলতেছে, গুড বাই, বিদায়। বিবি কেন বিদায় বলে, কিসের জন্য থাকবো আমি? তাম পৃথিবীর সব মানুষ
মানুষকে ভালোবাসে একটা স্বার্থ আছে না নাই? আরে বিনা স্বার্থে ভালোবাসে মা আর বাবা। বউ তুই চলে যা, তোর আমার দরকার নেই, তবে একটা কথার জবাব দিয়ে যা। আর যদি আমার জনম দুঃখিনী মা জীবিত থাকতো, এই অবস্থা যদি গাছতলায় মাকে নিয়ে বসে থাকতাম, জবাব দিয়ে যা আমার মা কি এই অসহায় রোগীকে ফাইলা যেতে পারতো? আপনারা বলেন যেতে পারতো? এমন মাকে 3.5 হাত কবরের মধ্যে রেখে আমার যে বন্ধুরা মদমায় বসে আছেন, ওই মায়ের জন্য খানসাব দোয়া করবেন। তবে আমি একটু জানতে চাই, ওই মায়ের জন্য দান করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না বন্ধুরা আমার। আল মাইয়িতু ফিল কবরি কাল বাহরি কাল গারিকি ফিল বাহরি। নৌকা ডুবে গেলে মানুষ যেমন বিপদের মধ্যে পড়ে, মরণবাসীরা আমাদের হাতের দিকে তাকায় আছে, এতিমখানার মাদ্রাসাগুলো তাকায়